অপশক্তি যারা এই নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করেছে, গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসরদের আমরা বিচার দাবি করছি। পতিত স্বৈরাচারের বিচার দাবি করেছেন। আপনারা আপনাদের উচ্চতর উন্নত ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য আপনারা দাবি করেছেন। আপনাদের পরিবার আজকে একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। আপনারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যাতে করে আপনাদের পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আপনারা দাবি করেছেন পরিবারের সক্ষম শিক্ষিত যারা তাদেরকে যেন চাকরির ব্যবস্থা করা হয়। আপনারা দাবি করেছেন যাতে করে আহত পরিবারগুলোকে, যারা আহত বা কোনো চাকরি করার মতো অবস্থা নেই, তাদেরকে যেন ভাতার ব্যবস্থা করা হয়। আপনারা দাবি করেছেন ফ্যাসিস্ট অপশক্তি যাদের অন্যায় নির্মম এই অপকর্মের কারণে আপনাদেরকে আহত হতে হয়েছে, হাত হারাতে হয়েছে, পা হারাতে হয়েছে, চোখ হারাতে হয়েছে। আপনারা একই সুরে তাদের আপনারা ফাঁসি দাবি করেছেন, বিচার দাবি করেছেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমরা ঢাকা মহানগরী সহ গোটা বাংলাদেশে আপনাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। হসপিটাল কেন্দ্রিক চেষ্টা করেছি, পরিবার কেন্দ্রিক স্থানীয় সংগঠনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি। আমিলি জামাতের নির্দেশে প্রত্যেকটি শহীদ পরিবারকে খুঁজে খুঁজে তাদের পাশে আমরা গিয়েছি। আমাদের ভালো লাগছে যে আজকে আমরা এক সপ্তাহের ব্যবধানে যে তালিকা করেছি সেখানে 450 আহত তালিকা আমরা পেয়েছি। এই তালিকা আরো অনেক লম্বা হবে। আপনাদেরও সহযোগিতা চাই যে আরো কোনো ভাই এবং বোন যদি আহত থাকেন সেই তালিকাটা আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাতে চাই যে আপনাদের প্রত্যেকের কাছে আপনাদের সেই দিনের ঘটনার ভিডিও ক্লিপ নিশ্চয় আছে, আপনারা সংগ্রহে রেখেছেন, আপনাদের পরিবার পরিজন সংগ্রহে রেখেছেন। আপনার অনেক শহীদ পরিবারের সদস্যদের কাছেও সেটি আছে। আমি আহত যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা অনুপস্থিত আছেন এবং সমস্ত শহীদ পরিবারকে তাদের ভিডিও ক্লিপগুলো এবং তাদের কাছে যে ছবি আছে সেগুলো ঘটনার সাথে সম্পৃক্ত, সেগুলো আমাদের মহানগরীতে জমা দেওয়ার জন্য, মহানগরী দক্ষিণ অফিসে জমা দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি। সবশেষে আমরা এই ফ্যাসিস্ট অপশক্তি যারা এই নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করেছে, গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসরদের আমরা বিচার দাবি করছি। সরকারের কাছে অগ্রাধিকারের ভিত্তিতে যারা আহত তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য আমরা দাবি করছি। আপনাদের সাথে কণ্ঠ মিলিয়ে আপনাদের পরিবার পরিচালনার জন্য আপনাদের যে দাবি সেই দাবি পূরণে অগ্রাধিকারের ভিত্তিতে এই স্বাধীনতা যোদ্ধা, গাজী এবং যারা আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে তাদের পাশে সরকারকে সরকারি উদ্যোগে অতি দ্রুত তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আবারও আহ্বান জানিয়ে